हर लहज़ा है मोमिन की नई शान नई आन। हर लहज़ा है मोमिन की नई शान नई आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत। क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत। ये चार अनासर है तो बनता है मुसलमान। ये चार अनासर है तो बनता है मुसलमान। अल्हम्दुलिल्लाह तुम अल्हम्दुलिल्लाह। अल्लाह तालार काছে लाख कोटी शुक्र যে আল্লাহ তাআলা আরারে আল্লাহ তাআলার পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার জিকির আজকারের দ্বীনি মাহফিলের তালিম প্যান্ডেলের মধ্যে বই বেল্লাই তৌফিক দান করিয়ে আতাল্লাই আরা বেগুনে অন্তরস্থলতুন মহাব্বতের সাথে আজমতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়া 29 ডিসেম্বর মরহুম রকিবউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনের আল্লাহ তাআলার অগণিত আয়াত উত্তন 2-1 আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত হাজারো লক্ষ হাদিস উত্তন উগ্র হাদিস পাঠ করিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দে আর বেগুনে নিয়তের আগে দিয়ে খালেস করি আয়ো নিয়ত গরগম দেখি হইম দে আই নিজ আমল গরিত পারিবান। যারা ফুনিবান তারাও আমলের নিয়তে ফুনিবাল্লাই চেষ্টা করিবান। আর বিষয়বস্তু লিখি ইস্তিগফার এর ফজিলত। ইস্তিগফার করিলে মানুষের কি উপকার আর কি উপকার। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে হর فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আরা ইস্তিগফার করিলে 1 নম্বর উপকার হল যে আল্লাহ তাআলা আরারে মাফ করে দিব। আল্লাহ তাআলা আর জীবনের যা গুনাহ আছে ইনের মাফ করে দিব। 1 নম্বর উপকার। 2 নম্বর ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলার রহমত বৃষ্টি বর্ষণ করিব। আল্লাহ তাআলার রহমত বৃষ্টির মতো ধারাবাহিকভাবে
রহমত বর্ষণ করিব ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল আর যারা মালের প্রয়োজন আছে আল্লাহ তাআলা মাল দিয়ে নে সহযোগিতা করিব মালের মধ্যে বরকত দান করিব কি করিলে ইস্তিগফার করিলে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল যার হাসে টিয়া পয়সা নাই তাতুন অবশ্যই ইস্তিগফার করার নাম দরকার আছে ইস্তিগফার করার না দরকার আছে এক নম্বরের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিব দুই নম্বরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ করিব ধারাবাহিকভাবে তিন নম্বরের মধ্যে আল্লাহ তাআলা বান্দারে মাল দিয়ে এনে সহযোগিতা করিব মালের মধ্যে বরকত দান করিব মাল লইনে যে হষ্ট পার তারে আল্লাহ তাআলা মালের মধ্যে বরকত দান করিব ওয়াবানিন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়াবানিন আল্লাহ তাআলা যেই বান্দাতুন সন্তান নাই সন্তান আল্লাহ ইস্তিগফার করিলে আল্লাহ তাআলা সন্তানের মধ্যে বরকত দান করিব সন্তান না থাকিলে সন্তান দান করিব সন্তান না থাকিলে সন্তান দান করিব ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা চতুর্থ নম্বরের মধ্যে সন্তান দান করিব পঞ্চমের মধ্যে আল্লাহ তাআলা হাত দেখি দুনিয়ার মধ্যে তার যদি ক্ষেত খামার থাকে ফসল থাকে এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করিব ক্ষেত খামারের মধ্যে বরকত দান করিব ফল নয় দেড়ে ফল দিব লবণ নফুড়ে দেড়ে লবণ ফুড়াইব দান নলে দেড়ে দান নিয়ে লাইব বেগিন হার হাম আল্লাহ তাআলার হাম कभी हर पालता है बीज को मट्टी की तारीकी में कौन पालता है बीज को मट्टी की तारीकी में कौन कौन दरियाओं की मौजों से उठाता है सहाब कौन दरियाओं की मौजों से उठाता है सहाब बंदा দান ক্ষেতের মধ্যে যাইয়ে নে দান ফেলাই দিয়ে না ইদ্দে লবণ শ্বাসের মধ্যে ফলতুন বিছাই দিয়ে না ফানি সিঁড়ি দিয়ে না ইদ্দে গাছের বিচি বন্দা লুই দিয়ে না ইদ্দে হদু গাছের বিচি বন্দা কি করে দে হদু বিচি লুই দিয়ে দে মাত্র पालता है बीज को मट्टी की तारीकी में कौन মাটির অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা ওই বীজ ইবারে ওই বিচিরে লালন পালন করিয়ে এনে চারা উগাদ হনে আল্লাহ তাআলা চারা উগাদ দে আল্লাহ তাআলা ওই যদি বিচি বে যদি বন্দাতুন যদি আবার চারা উড়ি বেলা যদি কি করা হইতো ফার্ম দেওয়া হইতো হদিন হষ্ট হইত বন্দা শুধুমাত্র লবণ শ্বাসের মধ্যে লবণের মাঠ তৈরি করিয়ে নে ফলতিন বিছাই দি ফানি সিঁড়ি দিয়ে আগিয়ে দেনে ফানি নেড়ে লবণের আকারে তৈরি করে দহনে আল্লাহ তাআলা ওই ফানিনের লালন পালন করে দহনে আল্লাহ তাআলা कौन दरियाओं की मौजों से उठाता है सहाब এই দরিয়ার মৌজইনেরে গুড়াই এনে আসমানে তুলে দহনে বৃষ্টি আকারে তুলে দে মেঘ আকারে তুলে দে মেঘিন আবার চলে দে ঘরের দহনে মেঘিন আল্লাহ তাআলা
অনেকে আর ক্ষমতা নাই। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ তাআলা বান্দার ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতও তৈয়ার করিব। আর আল্লাহ জান্নাতও তৈয়ার করি রাখিব। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এবং দুনিয়ার মধ্যে নদী নালা ইনেরে প্রবাহিত করে দিব। নদী নালা ইনেরে প্রবাহিত করে দিব। দুনিয়ার মধ্যে বরকত দান করিব। ওই পানির বদৌলতে বান্দার রিজিকের ব্যবস্থা করিব। আল্লাহ আর তুম সব সময় ইস্তিগফার করেন নাম দরহার। কমস কম দিনে 70 বার ইস্তিগফার করেন নাম চাই, হবার 70 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমার, তুবা লিমান বুজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। ওই ব্যক্তির সুসংবাদ, ওই ব্যক্তির সুসংবাদ যার সহিফার মধ্যে, যার আমল নামার মধ্যে কিয়ামতের ময়দানের মধ্যে ইস্তিগফার বেশি পাওয়া যাবে। ইস্তিগফার বেশি পাওয়া যাবে। ইস্তিগফারের অর্থ হল দেখি গুনাহ মাফসন, গুনাহ মাফসন। আল্লাহ তাআলার হাসে বন্দা এন একখান দিন যান না আরাতুন যে সময় গুনাহ নগরী, এন একখান দিন যান না, ঘন্টা যান না আর মিশাতা নহয়, ঘন্টা যান না গীবত নগরীর, সুগুলখুরি নগরীর। আতাল্লাই নামাজের পরে আর 5 ওয়াক্ত নামাজ পড়ি দেন না। এই নামাজের মধ্যে নামাজ শেষ করানোর পরে আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না পড়ি, তাহলে ইয়ানের সঠিক নিয়ম চান। আজি আর তুমি বেগুনে চেষ্টা করি গম। ইমাম সাহেব যাতে নাকি কি করে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে একবার, বাম দিকে একবার। সালাম ফিরানোর পরে আরা মাথার মধ্যে হাত দিয়ে এনে ইস্তিগফার করি। নিয়মের দিকে নয়, নিয়মের দেখি সালাম ফিরানোর সাথে সাথে একটু আওয়াজ দিয়ে নে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন একবার, সমাজ কম একবার আল্লাহু আকবার বলেন। এরপরে আস্তাগফিরুল্লাহ 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 হবার হন 3 বার হন। মুখে হইয়েন দা আস্তাগফিরুল্লাহ, মনে মনে রেখেন দেখি মাথার মধ্যে হাত ন দিও, মাথার মধ্যে হাত ন দিও। ওই সময় মধ্যে মাথার মধ্যে হাত দেওয়ানোর হন হতা নাই। মনে মনে রেখেন দে আয় আল্লাহ জেন্ডিককে নামাজ পড়ানোর হুকুম আসিল, এন্ডিককে নামাজ পড়ি না পারি। জেঙ্গারি রুকু সিজদা গরিবার হুকুম আসিল, এঙ্গারি গরিব না পারি। অতল্লাই আল্লাহ আর মাফ করি দাও, আল্লাহ আর কি করি দাও, মাফ করি দাও। অতল্লাই আর তুমি সবসময় কি করেন না চাই, ইস্তিগফার করেন না দরহার। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা আর আল্লাহ জান্নাত বানায় রেখে, জান্নাত বানায় রেখে এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আবার নহরও জারি করে দিয়ে, নহরও জারি করে দিয়ে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে হর মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন
وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى আল্লাহ তাআলা বান্দাল্লাহ জান্নাতের মধ্যে নহর জারি করে রেখে এক এক নহরের দিন এক এক কান যাইব এক নহরের দি পানি যাইব আরেক নহরের দি কি যাইব দুধ যাইব লবণ মানে দুধ এক নহরের দি এক নদীর দি পানি যাইব আরেক নদীর দি দুধ যাইব আরেক নদীর দি খামরুল লাদ্দাতিল লিশারিবিন শরাব যাবে শরাব শরাব এই দুনিয়ার মত নয় আখিরাতের শরাব সুস্বাদু শরাব শরবত এরপরে আরেক নহর দি আনহারুম মিন আসালিন মুসাফফা কিসের নহর থাকিব মধু আছে যে মধু মধুর নহর থাকিব এই জান্নাতি আল্লাহ যার সহিফার মধ্যে ইস্তেগফার বেশি পাওয়া যাইব তাহলে ইবেল্লাই সুসংবাদ এই সুসংবাদী ويجعل لكم جنات ويجعل لكم أنهارا তাহলে এই উপকার থাকিব ইস্তেগফার করিলে আর এই উপকার আরেক হাদিস শরীফের মধ্যে আছে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু দুনিয়ার মধ্যে আত্তাইবু মিনাজ যামবি আর তো দুনিয়ার মধ্যে গুনাহ করি সব সময় গুনাহ করি গুনাহ ছাড়া আর সময় না যায় তাহলে গুনার মধ্যে গুনাহগারীর মধ্যে সবচেয়ে আরেক হাদিস শরীফে আছে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন গুনাহতুন জিবে আত্তাইবু মিনাজ যামবি গুনাহতুন জিবে তওবা করিব ওই ব্যক্তির আর হন গুনাহ নাই এই এন্ডিকে মিনাজ যামবি কামাল লা যামবালা আর তার হন গুনাহ নাই এন্ডিকে তাহলে ইস্তেগফার করিলে আর কি লাভ আরো অন্য হাদিস শরীফের মধ্যে আছে عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم إن الله عز وجل لا يقبل توبة العبد ما لم يغرغر رسول صلى الله عليه وسلم حديث شريف মধ্যে হতে বান্দার তওবা অতক্ষণ পর্যন্ত কবুল করিব যতক্ষণ পর্যন্ত গরগরা নইব অর্থাৎ সাকরাতুল মউত মৃত্যু সজ্জায় জনের পরে হতা হইতে পারে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করিব বান্দার বান্দা যেতে নাকি মৌতের সময় আই যাইবই সাকরাতুল মউত চলিব মৌতের নিদর্শন দেখিব জাহান্নাম জান্নাত ইন যেতে দেখিব এই সময়ের মধ্যে আর তওবা কবুল হইত না আর তওবা কবুল হইত না তাহলে আর আতুন অতক্ষণ পর্যন্ত সুযোগ আছে তাহলে যতক্ষণ পর্যন্ত আর মত নয় তাহলে মত হতাইব ইয়ান আর আতুন জানা আছে ভান আর সব সময় গুনার মধ্যে লিপ্ত সবসময় আর গুনার মধ্যে লিপ্ত
হাসি মজাকের মধ্যে লিপ্ত, গান বাজনার মধ্যে লিপ্ত, টেলিভিশনের মধ্যে লিপ্ত, খেলাধুলার মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা হনসমের মধ্যে মৌত আইয়ে ইয়ান হনিকে আরে জানায় ন দে। তাহলে মৌত আইবার আগে আগ পর্যন্ত তৌবা কবুল হইব। তাহলে আরা মৌতের আগে তৌবা করবেন ইয়ান না, নাকি সবসময় তৌবা করা করিব? সবসময় তৌবা করা করিব। হাদিস শরীফের মধ্যে আছে, অনুজ্ঞ বান্দা যদি গুনাহ করানোর পরে তৌবা করে, গুনাহ করানোর পরে তৌবা করে এবং আজম করে দেখি আর জীবনত গুনাহ করতাম না, এরপরও গুনাহ করি নগরবি দিয়ান কি করি ফেলাইয়ে, ওয়াদা করি ফেলাইয়ে, এরপর আবার গুনাহ ইয়ান আবার তাত্তুন আবার ওই গিয়ে হাদিসের মধ্যে হাত দেখি এন্ডিক কেন শুধু একবার না 70 বারও যদি ওই ব্যক্তি গুনাহ ইয়ানের মধ্যে বারবার করার থাকে, ইসরার করার থাকে, আল্লাহ তাআলার হাসে ওই বান্দা ওই গুনার ইসরারকারী হিসেবে গণনা নেব। অর্থাৎ আল্লাহ তাআলা হাত দেখি বান্দার তওবার এখনো সুযোগ আছে, তওবার এখনো সুযোগ আছে। তাহলে তওবার মধ্যে হওয়ান শর্ত 3 নং শর্ত। মুহাদ্দিসিনে কেরাম তওবার শর্ত 3 নং লেখে, ফুকাহায়ে কেরাম আরেকখান বাড়াই, ফুকাহায়ে কেরাম আরেকখান বাড়াই, ফকিগণ তারা আরেকখান বাড়াই। 1 নম্বর লিখি তওবার শর্ত একখান লিখি যা গুনাহ করগি গুনাহ ইয়ান সারিদন, ওই গুনাহ সারিদন এবং এই আজম গরণ গুনাহ ইয়ান আর নগরবি দিয়ান উরর আজম গরণ। তৃতীয় লিখি ওই গুনার মধ্যে গুনাহ করগি দিয়ান আল্লাহ তাআলার হাসে শর্মিন্দা। হাদিস শরীফের মধ্যে আছে আন-নাদামু আত-তাওবা, শর্মিন্দা আনিয়ানো একান তওবা, শর্মিন্দা আনিয়ানো তওবা। তাহলে 1 নম্বর ওই গুনাহ সারিদন আর জীবনত নগরিবার আজমগরণ এবং শর্মিন্দা। ফুকাহায়ে কেরাম আর একখান হদ দিকি অনেক বন্দার হক নষ্ট করি থাকিলে হক ইয়ান কি করি দাও, আদায় করি দাও। বন্দার হক নষ্ট করিলে হক আদায় করি দাও। বন্দার হকের মধ্যে তো গীবতও তো আর গীবত করে দিয়ে বন্দার হক নষ্ট করিস, গীবত করে দিয়া বন্দার হক নষ্ট করিস। হতবার হতজনের হত গীবত করগি, তাহলে হতজনের হক নষ্ট করগি। ইনার কি অবস্থা হবে, ইনার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আর বেগুনের গীবতের যে গুনাইন আছে এই গুনাইন সাধারণ নয়। হাদিস শরীফের মধ্যে হদ দেয় না আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ জিনার তুলনায় মারাত্মক, জিনার তুলনায় মারাত্মক, জিনার চেয়ে খারাপ। হকিয়া জেনাইয়ান এটা বেগুনে গিনা করে, এই গিনা করে দিয়ে নতুন তওবা করিবার সুযোগ হয়, তওবা করিবার সুযোগ হয়। যে গড়ে তেও হদি কি আইতা খারাপ করগি, আইতা অপরাধ করগি, অপরাধ করগে যাতাল্লাই ক্ষমা চায় আল্লাহ তাআলার হাসে তওবা করে। কিন্তু গীবত করানোর পরে যে আর যে গীবত করলাম, গুনাহ করিলাম, বন্দার হক নষ্ট করিলাম, ইয়ানো কি নয় জেহানের মধ্যে নয়। অতএব গীবত তুমি বাঁচিতে বলে চেষ্টা করিবেন।
কোরআন শরীফের মধ্যে হর أن أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما অনেকে যদি খারাপ হাম গরি ফেলায় অপরাধযোগ্য হাম গরি ফেলায় আও ইয়াযলিম নাফসাহু অথবা নিজের নফসের উপর জুলুম গরি ফেলায় নিজের উপর জুলুম গরি ফেলায় সুম্মা ইস্তাগফিরিল্লাহ এরপরে কি করে আল্লাহ তার কাছে ক্ষমা চায় ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা আল্লাহ তাআলা রে গফুর অত্যন্ত ক্ষমাশীল হিসেবে পাওয়া যাবে ইয়াজিদিল্লাহ আল্লাহ রে ক্ষমাশীল হিসেবে পাওয়া যাবে রহিমা অত্যন্ত দয়ালু আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু আরেক হাদিস শরীফে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها একান ঘটনা হনুগ বন্দা সফরের মধ্যে বাইরে সফরের যা সরঞ্জাম আছে হানা দানা পোশাক তুষাক যা আছে সাওয়ারি তাওয়ারি যা আছে বেগ গিনলে বাইরে ইনলইনে বাইরে আনার পরে মাছ প্রথম মধ্যে বিরতি দিয়ে বিরতি দেওয়ানোর পরে ওই বন্দা ওই জায়গার মধ্যে গুম যাওয়ানোর পরে গুমুর তুড়ি দেখে দে তার সফরের যা সরঞ্জাম আনিল হানা দানা পোশাক তুষাক যা আনিল বেগিন আজি গিয়ে ওই ব্যক্তি হদ দিকি গুমুর উড়ানোর পরে আজ যদি তোয়াইবেল্লায় যায় যে জায়গাত ওই জায়গাত যাইলেও আর মরণ হয়ে যাবে এত আর খাইবার মতো কিছু নাই আড়ির মতো বল না থাকিব আবার যদি ওই জায়গা তুন ফিরে আইবেরও আর তো আর কি না থাকিব বল না থাকিব অতাল্লাই আয় আর তোয়াই লাভ নাই ওই জায়গাতেই গুম যায় এরপরে আবার ওই ব্যক্তি গুম যাওয়ানোর পরে এরপরে গুমত্তুন আবার যাতে জাগ্রত হইয়ে দেখে যে জিনিস বেগিন আবার আপন জায়গার মধ্যে আছে আপন জায়গার মধ্যে যাতে নাকি আছে এই ব্যক্তির কি অবস্থা হইব হন্দরণের খুশি হইব এই বন্দা জেন্দ্রিককে খুশি হইব ইয়ার চেয়ে বেশি আল্লাহ তাআলা খুশি হতে বন্দা গুনাহ করতে আল্লাহ তুন যত দূরে যাগয় এরপর আবার যদি গুনাহ তুন ফিরিয়ে আইনে তওবা করে আল্লাহ তাআলা তুন এত বেশি খুশি লাগে قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة أحدكم আল্লাহ তাআলা হদ্দিকি অবশ্যই আয় খুশি হয় তোমার মধ্যে অনেকে যদি তওবা করে মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা হয়তো অনেকে যদি তোমার ভিতরে সফরের জিনিস আজিজ হওয়ার পরে আবার ফাইলে জেন্ডিকে খুশি হয় আল্লাহ তাআলা এর চেয়ে বেশি খুশি হয় তাহলে হাদিস শরীফের মধ্যে হদ্দিকি বন্দায়ে তওবা করিলে আল্লাহ তাআলার কাছে বেশি খুশি লাগে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে বনি আদম বেগুন কিয়ের মধ্যে বনি আদম বেগুনে কি করে খতা করে গুনাহ করে অপরাধ করে দে এর ভিতরে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। জিবা গুনাহ করিয়ে নে খতা করিয়ে নে অপরাধ করিয়ে নে আল্লাহ তাআলার হাসে তওবা করে, আল্লাহ তাআলার হাসে তওবা করে। হাদিস শরীফের মধ্যে আছে এক বান্দা গুনাহ করানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসে উপস্থিত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হদ্দে ইয়া রাসূলুল্লাহ আই তো অপরাধ করি ফেলাই আর ওর হদ জারি করন, অপরাধের শাস্তি দেন। হন হদ্দে ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মতাবস্থার মধ্যে নামাজের সময়ে গিয়ে ওই ব্যক্তিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নামাজের মধ্যে ঢুকে গিয়ে নামাজ পড়া শুরু করে দিয়ে নামাজ পড়ানোর পরে এরপরে নামাজ শেষ করানোর পরে আবার হদ্দে ইয়া রাসূলুল্লাহ আর ওর হদ জারি করেন, আর শাস্তি দেন, আই যে অপরাধ তেন করি এই অপরাধের শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হদ্দে তুমি আর পরে নামাজ পড়বে না? হজি নামাজ পড়বি, তাহলে তোমার আল্লাহ তাআলা মাফ করে দিয়ে, আল্লাহ তাআলা মাফ করে দিয়ে, তাহলে নামাজ পড়িলে আল্লাহ তাআলা মাফ করে দে। ইয়া তো আরা মসজিদ বানানো হলে মসজিদ বানাই দিয়ে মুসল্লির হন খবর নাই। মসজিদ তু বানা দি শব্বর মে ইমা কি হারারত ওয়ালোं ने, मस्जिद तू बना दी शब्बर में ईमा की हरारत वालों ने, मन अपना पुराना पापी है बरसों में नमाजी बन न सका। आई पुराना पापीर मध्य तागी गई, पूरा बसर मध्य आई गो नमाजी बनी ना पारी। एंडिक के मानुष आसे 5 वक्त तो ना पड़े जुमार दिन तो आइबा आना जाए, जुमार दिन तो आइबा आना जाए, किंतु नामदारी मुसलमान ईमानदार हले मस्जिद बनाई गई, मस्जिद अल्लाह जगह दान करी गई, मस्जिद बनाई गई, किंतु मुसल्ली जुराज ना पारे। তাহলে আরা নামাজ পড়িলে আল্লাহ তাআলা যে মাফ করে দে। হাদিস শরীফের মধ্যে ঘটনা, অপরাধ করানোর পরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের হাসে তিনি কি অপরাধের শাস্তি চাইয়ে এমত অবস্থার মধ্যে নামাজের সময় গিয়ে নামাজ পড়ি ফেলে আর পরে নামাজ পড়বে না, নামাজ পড়বি, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু, অত্যন্ত দয়ালু। আরেক আয়াতের মধ্যে আছে والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله والذين إذا فعلوا فاحشة অনেকে যদি অপরাধযোগ্য শাস্তিযোগ্য যদি হাম করি ফেলার দেয়, গুনাহ করি ফেলার দেয়, আও যালামু আনফুসাহুম অথবা নিজের উপর জুলুম করিকে দেয়, যাকারুল্লাহ আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ তাআলার জিকির করিলে ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তাহলে আও যালামু আনফুসাহুম অথবা নিজের উপর জুলুম করে, যাকারুল্লাহ আল্লাহ তাআলার জিকির করিলে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম
এবং ইস্তেগফার করো নিজের গুনাহ আল্লাহ বলি, নিজের গুনাহ করকে দিন আল্লাহ ইস্তেগফার করো। ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, এই গুনার মাফ করি মহানার। ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা, গুনাহ মাফ করি মহানা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তার হনে কে নাই। আর নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরা গুনাহ করি শেষের দিন, এবার মধ্যে তো আর গুনাহ মাপছে আল্লাহ তাআলা। তাহলে নামাজের মধ্যে আরো নামাজ পড়লে তো এনে মাফ করে দে, আবার নামাজের মধ্যে কম আছে, নামাজের মধ্যে যদি কম আছে তাহলে হন্ডিকে কমাবো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আর নিম্নে ফরজের মধ্যে 5 বার তো হয়, শেষ রাহাতের মধ্যে না ফরজ দিবে, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার হয়। আরো সুন্নত আছে, নফল আছে হত, তাহলে নামাজের মধ্যে নামাজ পড়লে তো আল্লাহ তাআলা গুনাহ মাফ করে করে। আবার নামাজের মধ্যে যদি ইস্তেগফার যদি আল্লাহ তাআলা তুন ক্ষমা চায়, গুনাহ ক্ষমা চায়, আল্লাহ তাআলা এনও নিষ্পাপ করে দিবে। আরেক আয়াতের মধ্যে আছে ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, বালাই গল্লে দুনিয়ার মধ্যে হাল্লাই করিলে দে আল্লাহ, নিজের লাই করিয়ে দেয় নাই, নিজের উপকার বুক করিব, আল্লাহর হন্দে লাভ হইব দে না, আল্লাহর লাভ হইতে না। নিজে বালাই করিলে নিজের লাই উপকার আইব দে, নিজে বুক করিতে পারিব, নিজে বুক করিতে পারিব। ওয়া ইন আসাতুম ফালাহা, যদি খারাপি করে দুনিয়ার মধ্যে, ওই খারাপির ফলাফল শাস্তি নিজের তুনেই বুক করা করিব, নাকি আরেকজনে বুক করিব। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, আল্লাহ তাআলা একজনের বদলা আরেকজনের উয়ার সাফাই ন দিব। এক সাহাবী হদে আই একখান গুনাল্লা বলি 6 বছর হান্দি 40 বছর হান্দি, একখান গুনাল্লায় 40 বছর হান্দি। তো আর এক সাহাবী ফজল্লত দে হদে ইয়ান কি গুনা, হদে ইয়ান কি আই আর ভাইয়ের দাওয়াতের মধ্যে হানাহাই, দাওয়াতের মধ্যে হানাহাই, হানা হওয়ার পরে আর রাতের মধ্যে যে চর্বিন লাগে, এই চর্বিন মুসিবাল্লা বলি এনে আয় আরেক ভাইয়ের দেওয়ালের মধ্যে আত কি করি ডলিয়ে নে আতিয়ান দুই, তাহলে আয় আরেক ভাইয়ের দেওয়ালের মধ্যে উপকার কি করি অনুমতি ছাড়া আয় নিজে উপকারিত হই আতাল্লাহ আয় এই গুনাল্লায় 40 বছর হান্দি, বছর 40 বছর হান্দি। এখন তো আরা তাহলে ওই যুগের মধ্যে তারা তো সামান্য গুনাল্লাই এই আরেক ভাইয়ের অনুমতি ছাড়া ওই দেওয়ালের তুন উপকার করিয়ে দাতাল্লাই নিজের হাত দিয়ে দাতাল্লাই হাত ডলিয়ে নে চর্বিন দিয়ে দাতাল্লাই 40 বছর হান্দে। আর তো একজন অপরজনের মারি ফেলে দিয়ার পরতে একদিনও না হাঁদির, একদিনও না হাঁদির। জাগা জমিন হলে নিজের বাইরে নিজে মারি ফেলার আছে নাকি নাই? অথচ এই সামান্য গুনাল্লাহ 40 বছর হান্দে
ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, দুনিয়ার মধ্যে যদি আই বালা করি থাকি দয় বালাই করি কি দিয়ান আল্লাহ লিআনফুসিকুম, ওয়া ইন আসাতুম ফালাহা, আর যদি আই দুনিয়ার মধ্যে খারাপি করি থাকি দয় ওই ইয়া খারাপি ইয়ানোর শাস্তিও আত্মন নিজে তুম বুক করা করিব, আত্ম নিজে তো বুক করা করিব। তাহলে আর আর জীবনের মধ্যে হত ধরনের গুনাহ করি ফেলেন। হাদিস শরীফের মধ্যে আছে ইস্তিগফারের দ্বারাই হত ধরনের ফায়দা আছে। কোরআন শরীফে আছে ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আল্লাহ তাআলা ইস্তিগফারের দ্বারাই নিজের শক্তি বাড়াই দে, নিজের শক্তি বাড়াই দে। যেন নাকি আয় এক জায়গাত গিলাম, আইবের সময়ের মধ্যে জাগা মতে আইজ না পারি, ধরন হতরা হতা উত্তর শিখদের পারা আতু না পার দেয় উত্তর শিখদের পারা, এন সময়ের মধ্যে আসি যে সময়ের মধ্যে কোনো গাড়ি নাই, নতুন বাজার আয় আর গাড়ি ইক্কে নোয়াই, আর গাড়ি ইক্কে নোয়াইয়ে, ওই সময়ের মধ্যে আত্মশক্তির দরকার নাকি নাই? টিয়া আছে কিন্তু গাড়ি নাই, গাড়ি আছে টিয়া নাই, গাড়ি আছে টিয়া নাই, অথবা টিয়া আছে গাড়ি নেই, হইতে পারে কি না পারে? এই সময়ের মধ্যে 70 বার যদি অনেক কি গরম দেয় ইস্তেগফার গরম দেয়, আল্লাহ তাআলা ওই জায়গা পর্যন্ত আইবার শক্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিব, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিব। হবার 70 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফার যদি আয় হবার গরিব দেয় 70 বার গরিব দেয়, আল্লাহ তাআলা আরে ইস্তেগফারের বদৌলতে জাগা মতো পৌঁছি বেলায় শক্তি করে দিব, শক্তি বৃদ্ধি করে দিব। ইস্তেগফারের দ্বারাই হত ধরনের লাভ। হতর হতাই মাড়ম মধ্যে হাজ করতে কি, খেতের মধ্যে হাজ করতে কি, ধান খেতের মধ্যে হাজ করতে কি, শাক সবজির খেতের মধ্যে হাজ করতে কি, এমত অবস্থার মধ্যে আতুন হাজ আরো বাকি তা গিয়ে কিন্তু আতুন দি বল পরে গিয়ে, আতুন দি বল পরে গিয়ে গই, অথবা হানা ফাটানোর হতা আছিল বিবিয়ে, হয়তো হনহারণে হানা রাইনতে দেরি করিয়ে, অথবা ফাটাইতে দেরি হইয়ে, অথবা ফাটাইতে দেরি হইয়ে, এখন আর উপায় নাই, হামও তাকি গিয়ে, তাহলে বই বইনে এক জায়গাত বইনে জিরনো এবং ইস্তেগফারও করন, হবার 70 বার ইস্তেগফার করন। তাহলে আয় যদি 70 বার ইস্তেগফার করি দেয়, ওই ইস্তেগফারের হারণে আল্লাহ তাআলা আরে শরীরের মধ্যে শক্তি দান করিব, শরীরের মধ্যে শক্তি দান করিব। হাদিস শরীফের মধ্যে আছে عن أبي موسى عن النبي صلى الله عليه وسلم قال إن الله عز وجل يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها أو كما قال النبي عليه الصلاة والسلام। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে আল্লাহ তাআলা বয়ানের মর্যাদাও, আল্লাহ তাআলার হাত প্রসারিত করানোর মর্যাদাও এদ্দু। আল্লাহ গফুর রহিম, আল্লাহ অতি দয়ালু। দুনিয়ার মধ্যে যত দয়ালু আছে ইম বেগিন এক পাল্লা দিল আল্লাহ তাআলার দয়া 1000 গুণ বেশি। এই দুনিয়ার মধ্যে দয়া ইন দিয়ে হনে আল্লাহ তাআলা, অনেকে তুমি দয়া ফেলে লইয়া হনে আল্লাহ তাআলা।
ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, আল্লাহ তাআলা হাতের কি করেন? টানেন, হাত টানেন, বন্দার প্রতি হাত টানেন। রাতিয়া লিয়াতুবা মুসিউন নাহার, যে দুনিয়ার মধ্যে বন্দারে দিনের মধ্যে যা কিছু গুনাহ করিগে, অপরাধ করিগে, এই অপরাধের হন আতুন হন তওবা করেন না, আর হাসা আইনে ক্ষমা চান না, আতুন হন ক্ষমা চান না, যাতে আল্লাহ তাআলা কি করে দিতে পারে? ক্ষমা করে দিতে পারে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আবার রাত দিনের মধ্যে আল্লাহ তাআলা কি করে? আল্লাহ তাআলার হাত, দয়ার হাত বাড়াই দে, যাতে রাতিয়া অপরাধ করিয়ে দে। রাতে হত ধরনের অপরাধ নগরে বন্ধ হলে আর হত অপরাধ নগরী। আল্লামা ফরিদুদ্দিন আত্মারহার বেগুনা নগু দস্ত বর্মা সাআতে, বেগুনা নগু দস্ত বর্মা সাআতে, বা হুদুরে দিল ন করদম তাআতে। বেগুনা গুনা সারা বন্দাত্তুন আর আত্তুন নগুদস্ত বর্মা সাআতে, এক সা অর্থাৎ এক সমান পরিমাণ, এক সময় সময় পরিমাণ, আর আত্তুন নগুজরের, আর আত্তুন অতিবাহিত ন, বা হুদুরে দিল ন করদম তাআতে। আল্লাহরে একতা মানে দিলের একাগ্রতা মন করিয়ে নে, হাল্লা করি দে, শুধু আল্লাহ আল্লাহ করি দে, ইয়ান করিয়ে নে, আর এক মুহূর্ত ইবাদত করি না পারি, তাআতে আল্লাহ তাআলার ইবাদত করি না পারি। বা হুদুরে দিল ন করদম তাআতে, আর ইবাদত করি না পারি, সবসময় অপরাধের মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা হদ্দি কি বন্দা যদি রাতিয়া অপরাধ করি থাকে দয়, ইনাই দিনের মধ্যে ক্ষমা করি বেল্লাই প্রস্তুত থাকি। বন্দা হন আর হাসে ক্ষমা চাইনি, বন্দা যদি আর হাসে ক্ষমা চার দেয়, আয় সব গুনার কি করে দিও? মাফ করে দিও। কোরআন শরীফের মধ্যে হর গুনা মাফ চাই বেল্লাই, গুনা মাফে বেল্লাই রসুলের কি করা ফুরিব? ইত্তেবা করা ফুরিব। রসুলের কি করা ফুরিব? ইত্তেবা করা ফুরিব, রসুলের অনুসরণ অনুকরণ করা ফুরিব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহ তাআলা হদ ইয়া রাসূলুল্লাহ অনহৈদান অনুরুম্মতরে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোরা আল্লাহরে মহাব্বত করি থাকার দয়, আল্লাহ আল্লাহ ভালোবাসা রাখতে চার দয়, ফাত্তাবিউনি, আর ইত্তেবা করো, আয় রসুলের ইত্তেবা করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত আয় রসুলের ইত্তেবা করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আর ইত্তেবা করিলে আল্লাহরে মহাব্বত করন হয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমার মহাব্বত করিব। আল্লাহ তাআলারে মহাব্বত করিলে আল্লাহ তাআলা মহাব্বত বন্দার মহাব্বত করিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, লাভ কি হবো? আল্লাহ তাআলারে রসুলের ইত্তেবা করিলে লাভ কি হবো? ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার আল্লাহ তোমার আর গুনাহ যা আছে ইন আল্লাহ তাআলা মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, গফুরুর রহিম, এবং অত্যন্ত দয়ালু। আল্লাহ সবসময় আর তুমি কি করা ফুরিব? রসুলের ইত্তেবা করা ফুরিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফের মধ্যে আছে, এন একটা মজলিস না যাইতো যে মজলিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার ইস্তেগফার না করিত, 100 বার ইস্তেগফার না করিত। আর এক হাদিসের মধ্যে আছে
عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال المؤذن يغفر له مدى صوته ويشهد له كل رطب ويابس وشاهد الصلاة يكتب له 25 صلاة ويكفر عنه ما بينهما حديث المدى هذا গুনা মাফ হইবে বললে আজান দাও, গুনা মাফ করি বললে আজান দাও। আজান মুয়াজ্জিনে যে আজান দেয়, যত দূর পর্যন্ত আওয়াজ যায় এত দূর পর্যন্ত যত ধরনের কি আছে ক্ষেত আছে, শুকনা ক্ষেত হোক তরুতা জায়গা সব ইন বেগ কিনে কি করিব সাক্ষী দিব কুল্লু রতবিন ওয়া বিসিন, তাল্লাই সাক্ষী দিব ইউগফারু লাহু মাদা সাউতিহি, এবং তার যতদূর আওয়াজ যাবে ততদূর পর্যন্ত তারে ক্ষমা করে দেওয়া যাবে এবং তাল্লাই সাক্ষী হব। ওয়াশহাদুস সালাতি, অনেকে যদি নামাজের মধ্যে কি দেয় আজানের দ্বারা নামাজের মধ্যে আয়াত দেয়, উগ্র মানুষও যদি নামাজের মধ্যে আয়াত দেয় তাহলে ইউক্তাবু লাহু 25 সালাতা, 25 রাহাত 25 নামাজ 25 নামাজের আল্লাহ তাআলা তারে সওয়াব দান করিব। হারে মুয়াজ্জিন জিবে আজান দিয়ে তার লাই ওয়ায়ুকাফফারু আনহু মা বাইনাহুমা, এবং 2 ওয়াক্তের মাঝখানে যা গুনাহ করিগে ইনের গুনাহ কি করে দিব আল্লাহ তাআলা মাফ করে দিব, আল্লাহ তাআলা মাফ করে দিব। আরে হাদিস শরীফে আছে عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن। رسول صلى الله عليه وسلم هذا اتق الله حيثما كنت। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা হদে আবু যর রাদিয়াল্লাহু তাআলা হদে আরে রাসূল নসিহত কি করে দে ওসিয়ত করে দে ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতুম, জেড়ে তাকিবা তাকো হাইতুমা কুনতা, জেড়ে তাকিবা তাকো আল্লাহরে কি করো ভয় করো, আল্লাহরে ভয় করো। ও আতবিস সাইয়্যাতাল হাসানা, যদি হন সময় খারাপি করি ফেল, অপরাধ করি ফেল, শাস্তিযোগ্য অপরাধ করি ফেল, গুনাহ করি ফেল, সাথে সাথে এক কাম বালা হাম করি দ। ওয়াতবিস সাইয়্যাতাল হাসানা, বালা করি ফেল, কান বালা হাম করি ফেল। সমস্ত কাম ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 এই জিকির করি ফেল। মা বোনাল গরম মধ্যে সালন তরহারি যে হন হাম করিবে সব মধ্যে ইস্তিগফার করিলে তার হাজের মধ্যে বরকত দান করিব আল্লাহ তাআলা। হাদিসের মধ্যে আরো ঘটনা আছে, সময় সংক্ষিপ্ত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে এক সাহাবী আইনা হদে, ইয়া রাসূলুল্লাহ আর বিবির উপর আতুন বেশি রাগ উঠে, আর বিবির উপর আতুন বেশি রাগ উঠে, আতুন কি করা যায়? হদ তুই বেশি বেশি কি করা ইস্তেগফার করো। তো হদে মুহাদ্দিসিনে কেরাম হদে অনেকে যদি বিবির উপর রাগ উড়ে দেয়, অনেকে এতুন এমত অবস্থায় শাসন গরিবের আগের দিয়ে যদি ইস্তেগফার হবার করে 70 বার গরিয়ে যদি শাসন করে দেয়, ওই শাসনের মধ্যে কি হবো? বরকত হবো। ওই শাসনের মধ্যে কি হবো? বরকত হবো। তাহলে এই হাদিসের মধ্যে হাত দেখি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আয় আর হাত দেখি রাসূলে ওয়াতবিস সাইয়্যাতাল হাসানা তামহুহা, যদি আয় যদি খারাপ গরনের পরে যদি একখান বালাহাম গরিদ দেয় তামহুহা, তাহলে আর ওই হাসানাত দ্বারাই ওই বালাহাম দ্বারাই আর খারাপ হামিয়ানের আল্লাহ তাআলা মিটাই দিব, আল্লাহ তাআলা কফারা হিসাবে মিটাই দিব, মাফ করে দিব। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে খুলকে হাসান উত্তম কি করো? ব্যবহার করো, মানুষের সাথে উত্তম ব্যবহার করো। আল্লাহ তাআলা আর বেগুনেরে যারা পুণ্যন তারা বেগুনেরে এই আমলের নিয়তে ফুনি বেল্লাই আর
নিয়ত করে গেলাম আল্লাহ তাআলা আর বেগুনের আমল করে বেলা তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।